হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার টেস্ট ফ্রম হোম চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল, বাড়িতে ছিল ময়দা আর ডিম, সাথে ছিল কিছু চিকেন। তাই হুট করেই মনে হলো বানিয়ে ফেলে কিছু চিকেন ফ্রাই। খুবই অল্প সময়ে আমি এই চিকেন ফ্রাইগুলো বানিয়ে ফেললাম। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু ছিল। এই চিকেন ফ্রাইটা তৈরি করার জন্য আমি এখানে কিছু মুরগির মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি বেশ ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এর ভিতর আমি দিয়ে দিচ্ছি কিছু মশলার জন্য আমি নিয়েছি রসুন, মরিচ আর জিরা বাটা। সাথে দিচ্ছি আমি একটি ডিম। আমি বাইরের বেশি কোনো মশলাই ব্যবহার করিনি, বাড়িতে থাকা কিছু মশলা দিয়েই আমি তৈরি করেছি। সাথে দিচ্ছি কিছু লবণ, পরিমাণ মতো লবণ আর হলুদ। ঝালটা একটু কম দিয়েছিলাম, তাই আমি দিচ্ছি আর একটু শুকনো মরিচের গুঁড়া। যে যেমন ঝাল পছন্দ করেন আপনারা তেমনভাবেই দিয়ে নেবেন। এখন আমি চামচের সাহায্যে সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। ডিমটা ভেঙে দিয়ে সব মশলা একসাথে এভাবে মিশিয়ে নিচ্ছি। খুবই অল্প সময়ে এই চিকেন ফ্রাইটা তৈরি করা যায়, কিন্তু খেতে খুবই সুস্বাদু, খুবই ভালো। আপনারা তৈরি করে খেলেই বুঝতে পারবেন। এখন এই মাংসটা আমি এইভাবে মিশিয়ে একটু বেশ কিছু সময় রেখে দিব। এখন আমি অন্য একটি পাত্রে কিছু ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার ভিতর আমি দিচ্ছি শুধুমাত্র লবণ, আর কিছুই আমি ব্যবহার করিনি, শুধুমাত্র লবণ দিয়েছি। এখন আমি এইভাবে মাংসগুলোকে আমি ময়দা দিয়ে এইভাবে মেখে নিব। চারিপাশটা ময়দা দিয়ে এভাবে মেখে নিব। একইভাবে আমি যতগুলো চিকেন আমি রেখেছিলাম সবগুলো আমি এইভাবে মেখে নিব, মেখে রেখে দিব। মাংসের টুকরাগুলো অনেক ছোট নিয়েছি, যে কারণে আরও তাড়াতাড়ি হবে রান্নাটা, খুবই দ্রুত তৈরি হয়ে যাবে। আমি একটি তেল গরম করতে দিছিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি মাংসগুলোকে দিয়ে দিব একে একে। তেলটা একটু বেশি গরম করে আমি মাংসগুলো দিচ্ছি, যাতে এটা লেগে না যায়। চুলার আঁচটা মিডিয়ামে রেখেই আমি এই চিকেনগুলো ফ্রাই করব। খুব একটা বেশি সময় লাগবে না এগুলো ভাজি করতে। একটুক্ষণ ভাজি করার পর আমি আস্তে আস্তে এগুলোকে উল্টে দিব, নইলে এক সাইড বেশিক্ষণ রাখলে পুড়ে যেতে পারে। তাই আমি একটু উল্টে দিচ্ছি একটা একটা করে। খুবই অল্প সময়ে এই চিকেন ফ্রাইগুলো তৈরি করা যায়, একেবারে রেস্টুরেন্টের স্বাদেই। বাড়িতেই আপনারা তৈরি করে নিতে পারবেন। এখন আমি আরও 5 থেকে 7 মিনিট এভাবে নেড়েচেড়ে দিয়ে শেষে ভাজি করে নিব। চারিপাশটা যাতে সুন্দরভাবে ভাজি হয় আর ভিতরের মাংসটাও যাতে ভালোভাবে সিদ্ধ হয়। আমার ভাজিটা প্রায় শেষ হয়ে আসছে। এই যে তো শেষ হয়ে গেছে আমার চিকেন ফ্রাই ভাজিটা, এখন কমপ্লিট। খুবই অল্প সময়ে তৈরি করে ফেললাম, বাইরের কোনো কিছু মশলা না দিয়েই এত সুন্দর করে তৈরি করে ফেললাম।